সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আমার আজকের ক্লাসে। আমি রোজিনা শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়ের ক্লাস করব। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র আমরা পড়ছিলাম প্রথম অধ্যায় উৎপাদন। আমরা আগে যতটুকু করেছিলাম তারপর থেকে শুরু করছি। আজকে আমরা পড়ব হচ্ছে দেখো, আমরা আজকে উৎপাদনশীলতা কি সেটা ধারণা নিব এবং উৎপাদনশীলতার যে সূত্রগুলো আছে সেগুলো সূত্রগুলো পড়বো এবং এগুলোর উপর যে ছোট ছোট ম্যাথ থাকে সেগুলো করবো, দেখে নিব। তো উৎপাদনশীলতা কি আগে আমরা সেটা নিয়ে বলি। উৎপাদনশীলতা, এর আগে আমরা উৎপাদন কি, উৎপাদনের উপযোগ এগুলো করেছিলাম। উৎপাদন উপযোগ কি, উপযোগের ধারণা আজকে এবং এর পরে পরবর্তী ক্লাসে পড়েছিলাম হচ্ছে উৎপাদনের গুরুত্ব। তো উৎপাদনের গুরুত্ব যদি পারো তাহলে উৎপাদনশীলতারও সুবিধা, গুরুত্ব, এই বিষয়গুলো উৎপাদনের গুরুত্ব পারলে তোমরা এগুলো পারবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে শুধু আমরা উৎপাদনশীলতার ধারণা নিব এবং যে বিষয়গুলো আমি ঠিক যেভাবে পড়াবো, যেভাবে বলবো ঠিক সেভাবেই পড়বা, যা যা বলে দিব তাই করবা। তো উৎপাদনশীলতা কি এটা দেখো। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য এবং উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এর অনুপাতই হলো উৎপাদনশীলতা। এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত যে উপাদান গুলো ব্যবহার হয় তার এর অনুপাতই হলো উৎপাদনশীলতা। ব্যাপক অর্থে বলা যায় কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুপাত। আর ব্যাপকভাবে বলতে গেলে বলা যাবে যে কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা পণ্য উৎপাদনের জন্য যে সমস্ত উপাদান ব্যবহার করা হয়েছে সে তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাই উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করা হয়, যে সূত্র নিচে দেয়া আছে। দেখো, সূত্রটি হচ্ছে উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি সমান সমান উৎপাদন ডিভাইডেড হচ্ছে উপকরণ, আউটপুট ডিভাইডেড ইনপুট। এই হচ্ছে উৎপাদনশীলতার সূত্র। আর উৎপাদনশীলতা আর সম্পর্কে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর মতে উৎপাদনশীলতা হচ্ছে আরো কিছু উক্তি আছে। যাই হোক, দুই একটা জানলেই চলবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর মতে কোনো দল, সমাজ বা দেশে প্রাপ্ত দ্রব্য ও সেবার সাথে কার্যকর সম্পদের অনুপাতই হলো উৎপাদনশীলতা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর মতে উৎপাদনশীলতা কাকে বলে সেটা। তো পরিশেষে বলা যায়, আমরা সংজ্ঞাটা একটু বলে নিই, যে পরিশেষে বলা যায় একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং উক্ত উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এটা হচ্ছে পরিশেষে একই বিষয় তোমার আসবে, যে উৎপাদনে একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং উক্ত উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা মূলত নির্ভর করে উৎপাদনের কতগুলো দক্ষতার উপর। যখন একই পরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করে আগের চেয়ে যখন বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়, তখন তাকে আমরা বলবো যে উৎপাদনশীলতা। আর সেজন্যই দেখা যাবে যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যদি বাড়ে, সে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণও বাড়ে। অর্থাৎ উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায় বা বাড়ে। যাকে এক কথায় আমরা বলবো হচ্ছে উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে এবং উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে। এটা হচ্ছে বলা যায় যে উৎপাদনের যখন দক্ষতা বাড়ে তখন উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা যদি বাড়ে সেক্ষেত্রে উৎপাদনও বাড়ে।
হ্যাঁ, তাহলে অর্থাৎ উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টি একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, এবং এই যে যেটা বলেছি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, তাহলে উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে উৎপাদন আউটপুট এবং উপকরণ যা তুমি উপকরণ হিসেবে ব্যবহার করেছো ইনপুট, আউটপুট ডিভাইডেড ইনপুট, এটা হচ্ছে উৎপাদনশীলতা। হ্যাঁ, তো পরিশেষে যেটা বলেছি, আবার পরিশেষে সংজ্ঞাটা কি বলবো, পরিশেষে সংজ্ঞা বলতে এখানে আছে হচ্ছে কি, আমার বইয়ের মধ্যে যেটা আছে সেটাও বলতে পারো যে উৎপাদনশীলতা হচ্ছে পরিশেষে বলা যায় যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করে বা কাজে লাগিয়ে যে পরিমাণ ফলাফল অর্জিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। হ্যাঁ, আর এখানে আমি দিয়েছি যে পরিশেষে বলা যায় যে একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে, একই বিষয়। আর হচ্ছে উৎপাদন বলা যদি ধরো যে একটি উৎপাদনশীলতার ক্ষেত্রে বিষয়টি বিভিন্নভাবে বিবেচনা করা যায়, উৎপাদনশীলতা কতটুকু হলো সেটা বিষয়টা বিভিন্নভাবেই বিবেচনা করা যায়। যেমন একই পরিমাণ একজন উৎপাদনকারী একই পরিমাণ সময় ব্যয় করে যেই পরিমাণ উৎপাদন কাজ বা উৎপাদন করে, অন্যজন তার চেয়ে বেশি কাজ বা বেশি উৎপাদন করলে বলা যাবে যে পরের জনের উৎপাদনশীলতা বেশি। অর্থাৎ একই সময় বা একই সম্পদ ব্যবহার, একই পরিমাণ সময় এবং একই পরিমাণ উপকরণ ব্যবহার করে একজন যদি বেশি উৎপাদন করে, ঠিক অন্য একজন যদি সেই একই পরিমাণ সময় এবং উপাদান ব্যবহার করে যদি অন্যজন বেশি কাজ করে, বেশি উৎপাদন করে, তাহলে বলা হবে যে যাবে যে দ্বিতীয় জন বা পরের জনের উৎপাদনশীলতা বেশি। আর উৎপাদনের বিভিন্ন উপাদান হচ্ছে উৎপাদনের যে বিভিন্ন উপাদান এবং তার যে কার্যকারিতা বিবেচনা করেও কিন্তু এই উৎপাদনশীলতা পরিমাপ করা সম্ভব। আমরা যেমন বলতে পারি যে আমাদের শ্রমিকদের উৎপাদনশীলতা উন্নত দেশের বা চীন বা ভিয়েতনাম বা ভারতের শ্রমিকদের চেয়ে অপেক্ষাকৃত কম। কারণ উৎপাদনশীলতা, কারণ তারা কম কম শ্রম দিতে পারে বা কম উৎপাদনশীলতা কম মানে তারা শ্রম দক্ষতা কম, ফলে উৎপাদনশীলতাও কম। এবং উৎপাদনশীলতা যদি বাড়ে তাহলে প্রতিষ্ঠান মালিক এবং শ্রমিক দেশ সবাই কিন্তু উপকৃত হবে এবং সেক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানের, যে ফলে দেশ প্লাস প্রতিষ্ঠান বা মালিক বা শ্রমিক এবং দেশ সবাই এক্ষেত্রে উপকৃত হবে। তাহলে পরিশেষে উৎপাদনশীলতা বিষয়টা কি, উৎপাদনশীলতা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং উক্ত উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণগুলোর বা উপকরণ সমূহের অনুপাত, যাকে উৎপাদনশীলতা বলে। আশা করি বুঝতে পেরেছো উৎপাদনশীলতা আর কি সেটা বললাম। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আমাদের এখানে এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমাকে পড়তেই হবে এবং এটা নিয়ে অনুশীলনীতে অঙ্ক দেয়া আছে। ছোট ছোট অঙ্ক বলতে হচ্ছে তুমি বুঝে যাওয়া যে সূত্রগুলো, 6টা সূত্র আছে, সূত্রগুলোর প্রয়োগ, হুম, সূত্রগুলো প্রয়োগ, এটাই অঙ্ক। এখানে সূত্রগুলোর প্রয়োগ আমি বলে দিচ্ছি। তো উৎপাদনশীলতা দেখো, উৎপাদনশীলতার আমরা জানি যে উৎপাদনশীলতা বলতে কোনো একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনে ব্যবহৃত যে উপকরণ এবং উৎপাদিত পণ্যের যে অনুপাত সেটাকেই আমরা উৎপাদনশীলতা বলবো। যে উপকরণ এবং উৎপাদনের ব্যবহারে উৎপাদিত পণ্যের অনুপাতকেই আমরা উৎপাদনশীলতা বলবো। সেক্ষেত্রে উৎপাদনশীলতার যে প্রকারভেদ, এখানে আমি দেখো তোমার চিত্রের মধ্যে দেখো সারণী আছে উৎপাদনশীলতার প্রকারভেদ বা উৎপাদনশীলতা নির্ণয় করার পদ্ধতি এবং প্রকারভেদ, সেটা দেখো। এখানে দেখো শ্রমের উৎপাদনশীলতা, প্রথমে আছে কি শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা এবং তোমার বইয়ে আরেকটা আছে সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা, 6 নম্বর। উৎপাদনশীলতার পদ্ধতি বা প্রকারভেদ এখানে 6টি আছে। এখানে আমি সাধারণত ওই 6 নম্বরটা দিয়ে ওরকম করে অঙ্ক থাকে না। যাই হোক, এখানে আমি 5টি নিয়েই আলোচনা করব। এই 5টি 6 নম্বরটাও বলবো 5 নম্বরটার পরে।
তো এখানে আছে দেখো শ্রমের উৎপাদনশীলতা। প্রথমে আছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কি? শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের একক, মোট উৎপাদনের একক ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। সাধারণভাবে শ্রমের পরিমাণ হিসাব করতে শ্রম ব্যয় বা শ্রম ঘণ্টাকে বিবেচনা করে। আমরা যখন শ্রমের পরিমাণ হিসাব করব, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এত একক পণ্য উৎপাদন করতে এতটুকু শ্রম ঘন্টা ব্যয় হয়েছে বা এত টাকার শ্রম মূল্যের শ্রম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা সাধারণত শ্রম ব্যয় বা শ্রম ঘন্টাকে এই ক্ষেত্রে উৎপাদনের শ্রমের পরিমাণ হিসাব করার সময় বিবেচনা করা হয়। আবার উৎপাদনের পরিমাণ হিসাব করতে মোট উৎপাদনের আর্থিক মূল্য বা মোট উৎপাদনের একককে বিবেচনা করা হয়। হ্যাঁ, আর মোট উৎপাদন যখন মোট উৎপাদনের পরিমাণ যখন হিসাব করবো, তখন মোট উৎপাদনের আর্থিক মূল্য অর্থাৎ কত টাকা মূল্যের উৎপাদন হয়েছে সেটা এবং বা মোট উৎপাদনের একককে বিবেচনা করা হয়। এবং এই ক্ষেত্রে দেখো শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝাচ্ছে, তাহলে মোট উৎপাদনের একক ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। সাধারণত শ্রমের পরিমাণ হিসাব করতে শ্রম ব্যয় বা শ্রমঘণ্টাকে বিবেচনা করা হয়। আবার উৎপাদনের এক পরিমাণ হিসাব করতে গেলে আর্থিক মূল্য বা মোট উৎপাদনের একককে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে শ্রমের উৎপাদনশীলতার পরিমাপের সূত্রটি হলো, দেখো শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রমঘণ্টা। মোট উৎপাদনের একক ভাগ শ্রমঘণ্টা। এখানে আমি একটা উদাহরণ দেয়া আছে, দেখো উদাহরণটা বললে তুমি আরেকটু ক্লিয়ার হবে। যে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রমঘণ্টা, অথবা দুভাবে করা যাবে এবং প্রশ্নে তোমার যেভাবে থাকবে তুমি সেভাবেই বের করবা শ্রমের উৎপাদনশীলতা। তো অথবা শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড মোট শ্রম ব্যয়ের পরিমাণ, অর্থাৎ কত টাকার শ্রম ব্যয় করা হয়েছে এত টাকা মূল্যের পণ্য উৎপাদনের ক্ষেত্রে, এত টাকা মূল্যের পণ্যের একক উৎপাদন করতে কত টাকার শ্রম ব্যয় করা হয়েছে। এটা হচ্ছে আরেকটা সূত্র, অর্থাৎ অথবা। তাহলে শ্রমের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের একক অবলিক দিয়ে একসাথেই লিখতে পারো মোট উৎপাদনের একক বা মোট উৎপাদনের আর্থিক মূল্য, মোট উৎপাদনের একক অবলিক আর্থিক মূল্য, আর এখানে দিবে হচ্ছে মোট শ্রমঘণ্টা, অথবা এখানে আছে মোট শ্রমব্যয়ের পরিমাণ। এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণটা দেখো। মনে করি একটি সাবান কারখানায় 20,000 একক সাবান তৈরি করতে, মনে করি একটি সাবান কারখানায় 20,000 একক সাবান তৈরি করতে 100 শ্রমঘণ্টার প্রয়োজন হয়। এখন উক্ত কারখানার শ্রমের উৎপাদনশীলতা হবে নিম্নরূপ। শ্রমের উৎপাদনশীলতা কি বের করো, কিভাবে বের করবা? 20,000 একক, তাহলে মোট উৎপাদনের একক হচ্ছে 20,000, আর হচ্ছে করতে শ্রমঘণ্টা ব্যয় হয়েছে মোট 100 শ্রমঘণ্টার প্রয়োজন হয়েছে। তাহলে 100 দিয়ে 20,000 একক, অর্থাৎ এটা দিয়ে ভাগ করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 200 একক। তাহলে সুতরাং শ্রমের উৎপাদনশীলতা হবে প্রতি ঘন্টায়, অর্থাৎ 100 শ্রমঘণ্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 200 একক শ্রমের উৎপাদনশীলতা ব্যয় করা হয়েছে উৎপাদনের 2000 এককের জন্য, সাবান বা পণ্য উৎপাদনের জন্য। এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। উদাহরণ দিয়ে বুঝে বললাম, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। মেশিন প্রোডাক্টিভিটি, সেটা দেখো। যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের একক ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে, মোট উৎপাদনের একক ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। ঠিক আগেটা যেমন মোট শ্রমের একক এবং মোট শ্রম ঘন্টাকে অনুপাতকে বলা হয়, ঠিক এটাও হবে মোট উৎপাদনের একক ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। মূলত প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি কতটা দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে তা জানার জন্য যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের দরকার হয়। এরূপ উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা বাড়ছে নাকি কমছে সেটা জানা যায়। যদি কোনো কারণে উৎপাদন ক্ষমতা কমে যায় তাহলে তার কারণ নির্ণয় করে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। যদি কোনো কারণে উৎপাদন কমে যায় তাহলে
তার কারণ নির্ণয় করে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে কি, মোট উৎপাদনের একক ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে, এবং সূত্রটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট যন্ত্র সময়, মোট উৎপাদনের একক ভাগ মোট যন্ত্র সময়, অথবা যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য আর হচ্ছে মোট যন্ত্র বাবদ ব্যয়ের মূল্য, অর্থাৎ মোট উৎপাদন যত টাকার পণ্য উৎপাদন হয়েছে সেটার মূল্য এবং যন্ত্র বাবদ যা যা মোট ব্যয় হয়েছে সেটার মূল্য। এভাবেও বের করা যায়, দুইভাবে বের করা যাবে। তোমার প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে তুমি বের করবা। একটা হচ্ছে মোট উৎপাদনের একক ডিভাইডেড যন্ত্র সময়, আর হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড মোট যন্ত্র বাবদ ব্যয়ের মূল্য। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা দেখো। মনে করি একটি টেক্সটাইল মিলে 10,000 একক কাপড় তৈরি করতে 100 যন্ত্র ঘন্টার প্রয়োজন হয়। 10,000 একক কাপড় তৈরি করতে টেক্সটাইলে 100 যন্ত্র ঘন্টার প্রয়োজন হয়। এখানে মিলের যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে হবে তোমাকে। এখানে মিলের বা ফ্যাক্টরির টেক্সটাইল মিলের যন্ত্রের উৎপাদনশীলতা কিভাবে বের করবা এটা দেখো। যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান, সূত্রটা আগে লিখো। যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট যন্ত্র সময়। তাহলে মোট উৎপাদনের একক ছিল 10,000 একক এবং যন্ত্র সময় ব্যবহার করা হয়েছে 100 যন্ত্র ঘন্টা। তাহলে সেটা দিয়ে ভাগ করো, 100 দিয়ে 10, তাহলে 100 একক, অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা হবে প্রতি ঘন্টায় 100 একক। এই হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। এরপরে যাও কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে। একই রকম, মোট উৎপাদনের সূত্রগুলো একই রকম, শুধু কাঁচামাল বসবে, যন্ত্র সময় বসবে, অথবা শ্রম সময় বা শ্রম ঘন্টা বসবে। আর কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ও মোট ব্যবহৃত কাঁচামালের মূল্যের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে। এর উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে উৎপাদনের প্রতিটি পর্যায়ে কাঁচামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার হচ্ছে সে বিষয়টি জানা যায়। পাশাপাশি উৎপাদনের তুলনায় বর্তমান উৎপাদনে কাঁচামালের অপচয় বাড়ছে নাকি কমছে সে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়, যার উপর ভিত্তি করে সঠিক নিয়ন্ত্রণ কার্য সম্পন্ন করা সম্ভব হয়। আচ্ছা, কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। মোট উৎপাদনের মূল্য আর হচ্ছে মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। এখানে একটা উদাহরণ দেখো। মনে করি একটি চানাচুর ফ্যাক্টরিতে 50,000 টাকা মূল্যের চানাচুর উৎপাদনে 25,000 টাকার কাঁচামাল প্রয়োজন হয়। 50,000 টাকা দামের মূল্যের যে চানাচুর পাওয়া যাচ্ছে সেটা থেকে জন্য কাঁচামাল হিসেবে 25,000 টাকা দেওয়ার প্রয়োজন হয়েছে। এখন উক্ত ফ্যাক্টরির কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। সূত্র দিয়ে দেখো, কাঁচামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য, অর্থাৎ 50,000 টাকা মূল্যের কাঁচামাল চানাচুর উৎপাদন হয়েছে, তাহলে মোট মোট উৎপাদনের মূল্য হচ্ছে 50,000 টাকার চানাচুর, আর হচ্ছে কাঁচামালের মূল্য, কাঁচামাল হয়েছে 25,000 টাকার কাঁচামাল, তাহলে 25 দিয়ে 50 2 টাকা, অর্থাৎ প্রতি একক প্রতি উৎপাদন খরচ হয়েছে, কাঁচামালের উৎপাদনশীলতা হবে একক প্রতি 2 টাকা। এটা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। এর পরবর্তীতে যাও, এরপরে আসছে হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে কি, মোট উৎপাদনের মূল্য ও মোট মূলধনের পরিমাণের অনুপাতকে মোট উৎপাদনের মূল্য এবং মোট মূলধনের পরিমাণের অনুপাতকে মূলধনের উৎপাদনশীলতা বলে। এরূপ উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে বিনিয়োগকৃত মূলধন থেকে কি পরিমাণ আয় হচ্ছে তা জানা যায়। যদি মূলধনের তুলনায় উৎপাদনশীলতা বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। অপরদিকে মূলধনের তুলনায় উৎপাদনশীলতা যদি কম হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আচ্ছা, এই অবস্থায় প্রত্যেক প্রতিষ্ঠান মূলধনের উৎপাদনশীলতা বের করে তাদের কার্যদক্ষতার পরিমাপ করতে পারে, অর্থাৎ কতটুকু মূলধন নিয়োগ করে কতটুকু উৎপাদন পাওয়া গেছে সেই কার্যদক্ষতার পরিমাপ করতে পারে মূলধনের উৎপাদনশীলতা বের করে, এবং সেই সাথে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক, যদি কম হয় বা কেন কম হলো সেরকম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আচ্ছা, এই হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। এখানে সূত্র হচ্ছে মূলধনের উৎপাদনশীলতার মূলধনের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য অবলিক মোট আয়
মোট উৎপাদনের মূল্য অর্থাৎ কত টাকার মূল্যের উৎপাদন কোন একটি বিষয়ে পণ্য পাওয়া গিয়েছে সেটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য, অথবা এত টাকা আয় করেছে এত একক উৎপাদন করে, সেটা হচ্ছে মোট আয়। মোট উৎপাদনের মূল্য অবলিক মোট আয় আর ডিভাইডেড মোট মূলধনের পরিমাণ, এবং মোট কত টাকার মূলধন খরচ হয়েছে এই পরিমাণ পণ্য উৎপাদন করতে, এটা হচ্ছে মোট মূলধনের পরিমাণ। এখানে সূত্র অনুযায়ী একটা উদাহরণটা দেখো। মনে করি একটি বিস্কুট ফ্যাক্টরিতে মাসের শেষে দেখা গেল যে 5 লক্ষ টাকা মূল্যের বিস্কুট উৎপাদন হয়েছে। ধরো একটি বিস্কুট ফ্যাক্টরিতে মাসের শেষে দেখা গিয়েছে, এক মাস মানে 30 দিনে দেখা গেল যে 5 লক্ষ টাকা মূল্যের বিস্কুট উৎপাদন হয়েছে। তাহলে যেখানে উক্ত মাসের জন্য বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 4 লক্ষ টাকা, অর্থাৎ মোট মূলধনের পরিমাণ ছিল 4 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকার পণ্য উৎপাদন হয়েছে। এখন উক্ত ফ্যাক্টরির মূলধনের উৎপাদনশীলতা হবে, এখন সূত্রটা প্রয়োগ করো। সূত্র হচ্ছে কি, মোট মূলধনের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট মূলধনের পরিমাণ। এখানে দেখো 5 লক্ষ ভাগ 4 লক্ষ, তাহলে 1.25 টাকা, অর্থাৎ মূলধনের উৎপাদনশীলতা হবে একক প্রতি পার ইউনিট কস্ট হবে মূলধনের উৎপাদনশীলতা একক প্রতি 1.25 টাকা। এটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। এরপরে যাও মোট উৎপাদনশীলতা, যেটা তোমার অঙ্কে, যেটা তোমার এখানে অনুশীলনীর মধ্যে যেগুলো করবা সের মধ্যে তোমাকে অবশ্যই মোট উৎপাদনশীলতাই বের করতে হবে, এবং সাথে সাথে তোমার দেয়া থাকবে হয়তো শ্রমের উৎপাদনশীলতা বের করো, কাঁচামালের উৎপাদনশীলতা বের করো, কিন্তু তোমাকে মোট উৎপাদনশীলতা বের করতে হবে, কারণ দুইটা ফ্যাক্টরির মধ্যে তুলনা করতে গেলে কার উৎপাদনশীলতা বেশি বা কোন বছর উৎপাদনশীলতা বেশি হয়েছে মোট উৎপাদনশীলতা, সেটা যদি বের করতে হয় তোমাকে এটা করতে লাগবে, অর্থাৎ এই সূত্রটা জানতেই হবে, বা এই সূত্র দিয়ে তোমাকে বের করে নিতে হবে। আচ্ছা, মোট উৎপাদনশীলতা এটা দেখো, মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে, মোট উৎপাদনের মূল্য যত টাকার উৎপাদন হয়েছে সেটার মূল্য এবং মোট যা যা খরচ হয়েছে তার মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে, যেটা আমরা সংজ্ঞায় পড়েছি। সাধারণত বিগত বছরসমূহের তুলনায় বর্তমান বছরের উৎপাদনের পরিমাণ বাড়ছে নাকি কমছে তা জানার জন্য মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। যদি দেখা যায় পূর্বের তুলনায় বর্তমান বছরের মোট উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে এবং এমন পরিস্থিতিতে উৎপাদনকারী তার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাছাড়াও এরূপ উৎপাদনশীলতা নির্ণয়ের ফলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজতর হয়। অর্থাৎ মোট উৎপাদনশীলতা বের করতেই হয়, কারণ উৎপাদনশীলতা বেড়েছে না কমেছে সেটা জানা যায়, এবং যদি হ্রাস পেয়ে থাকি কেন হ্রাস পেয়েছে সেই পরিস্থিতির কারণগুলো চিহ্নিত করে সেরকম সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। তাছাড়া আমরা উৎপাদনশীলতা অবশ্যই বের করতে হবে, ভবিষ্যৎ কি করতে হবে বা ভবিষ্যতে কর্মপরিকল্পনা নেওয়ার জন্য মোট উৎপাদনশীলতা তোমার প্রতিষ্ঠানের বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই সূত্রটা দেখো। মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য, উৎপাদনের মূল্য ভাগ উপকরণের মূল্য। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। একটি পোশাক কারখানা সারা বছর ব্যাপী 1 লক্ষ পিস শার্ট উৎপাদন করছে। একটি পোশাক কারখানা সারা বছর ব্যাপী 1 লক্ষ পিস শার্ট উৎপাদন করছে, যার মূল্য কত? 40 লক্ষ টাকা। 1 লক্ষ পিস শার্ট উৎপাদন করছে যার মূল্য 40 লক্ষ টাকা। আর উক্ত উৎপাদনে কাপড় লাগছে 10 লক্ষ টাকা। উৎপাদন করার জন্য কাঁচামাল হিসেবে এটা হচ্ছে কাঁচামাল। কাপড় লাগছে 10 লক্ষ টাকার, সুতা লাগছে 2 লক্ষ টাকার, শ্রম যাচ্ছে 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হচ্ছে 8 লক্ষ টাকা, এবং অন্যান্য উপকরণ খরচ, অন্যান্য আদার্স খরচ লাগছে হচ্ছে 5 লক্ষ টাকা। এবং এক্ষেত্রে উক্ত কারখানার মোট উৎপাদনশীলতা কি হবে সেটা বের করতে হবে এক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী। তাহলে মোট উৎপাদনশীলতা হবে মোট উৎপাদনের মূল্য আমরা পেয়েছি 40 লক্ষ টাকার মূল্যমানের উৎপাদন করছে এতটি একক, এত পিস, অর্থাৎ 1 লাখ এককের মূল্য হচ্ছে 40 লক্ষ টাকার মূল্যমানের উৎপাদন, অর্থাৎ মোট উৎপাদনের মূল্য 40 লক্ষ। আর হচ্ছে ডিভাইডেড যা যা খরচ হয়েছে উপকরণের মূল্য, কাপড় বাবদ 10 লক্ষ টাকা, সুতা 2 লক্ষ টাকা, শ্রম 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি 8 লক্ষ টাকা, এবং
অন্যান্য উপকরণ 5 লক্ষ টাকা। এগুলো সব যোগ করো, যোগ করে যেটা হয় সেটা দিয়ে 40 লক্ষ দিয়ে ভাগ, অর্থাৎ এটার আসবে হচ্ছে, ভাগ করলে আসবে হচ্ছে 1.33 টাকা প্রায়। হুম 1.33 টাকা প্রায়। এই হচ্ছে মোট উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতা হবে একক প্রতি উৎপাদনশীলতা হবে 1.33 টাকা প্রায়। এটা হবে উত্তর বা উৎপাদনশীলতা। এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। আচ্ছা, এরপরে আরো একটা উৎপাদনশীলতা 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা দেখো, আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের সংযোজিত মূল্যের পরিমাণ, যা সংযোজন করা হয়েছে মূল্যের পরিমাণ এবং রূপান্তর করে যা পাওয়া গিয়েছে মূল্যের অনুপাতই হলো আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা বলা হচ্ছে একটু জটিল, তবু উৎপাদনকারীরা উৎপাদনের কার্যকারিতা মূল্যায়নের জন্য এটি নির্ণয় করে। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা সমান সমান এই যে বলেছি সংযোজিত মূল্য ডিভাইডেড রূপান্তর মূল্য। এটা বের করা একটু জটিল। যাই হোক, আর্থিক উৎপাদনশীলতা সাধারণত এটা বের করতে আসে না। যাই হোক, তারপরেও আর্থিক উৎপাদনশীলতা সমান সমান সংযোজিত মূল্য ডিভাইডেড রূপান্তর মূল্য। এই হচ্ছে তোমার আহ, এই হচ্ছে তোমার 6 নম্বরটা আর্থিক উৎপাদনশীলতা। আর এরপরে যাই আমরা, এর পরবর্তীতে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, কর্মপত্র দিচ্ছি, যেটা তুমি এই উদাহরণগুলা এবং বইয়ের সাথে উদাহরণ দেখে তুমি চেষ্টা করবে করে নিতে, কারণ এইগুলো বুঝলে এটা করতে পারবে। এই যে দেখো বাড়ির কাজ, কর্মপত্র যেটা আছে, এর আগের কর্মপত্রগুলো আমি করিয়ে দিয়েছি। আজকে এটা তোমরা নিজেরা চেষ্টা করবা এবং লিখে উত্তর করে ইনবক্সে আমাকে দেখাবে। হুম তো এইখানে দেখো, এই যে সোহান গার্মেন্টস, আমি বলে দিচ্ছি, সোহান গার্মেন্টস মাসে 50,000 শার্ট তৈরি করে। এরূপ শার্ট তৈরিতে তাদের কাঁচামাল বাবদ খরচ হয়েছে 50 লক্ষ টাকা। কাঁচামাল বাবদ খরচ হয়েছে মাসে 50,000 শার্ট তৈরি করে, যার খরচ হয়েছে বা কাঁচামাল বাবদ 50 লক্ষ টাকা, শ্রম বাবদ 25 লক্ষ টাকা। পণ্যগুলো উৎপাদনে 500 ঘন্টা শ্রম এবং 500 ঘন্টা মেশিন ব্যবহার করা হয়েছে। মাসে উৎপাদিত মোট শার্টের মূল্য হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা এবং বিবিধ খাতে ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, বিবিধ খাতে ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, এখানে তোমাকে করতে বলা হয়েছে শ্রমের উৎপাদনশীলতা বের করবা, সূত্র অনুযায়ী শ্রমের উৎপাদনশীলতা বের করবা, আর হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা বের করবা, মেশিনের উৎপাদনশীলতা বের করবা এবং মোট উৎপাদনশীলতা বের করবা। এগুলো আগে বের করবা এবং শেষে মোট উৎপাদনশীলতাগুলো বের করবা সূত্র অনুযায়ী। এটা চেষ্টা করবে বাসায় করে আমাকে দেখাতে ইনবক্সে, এবং আশা করছি পারবে। এবং এরপরে আমরা আরো কিছু অনুশীলনী অঙ্ক ওগুলো দেখাবো এবং এগুলো তোমাদের আশা করি আর সমস্যা থাকবে না, তোমরা পারবে। সূত্রগুলো মুখস্থ করবা এবং সূত্র অনুযায়ী সূত্রগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে এবং কাকে বলে এবং সূত্রটা মুখস্থ করতে হবে 6টা, তাহলে পারবে। এবং অনুশীলনীতে আরো অন্যান্য প্রশ্ন আছে সেগুলো আমরা করব নেক্সট দিন। আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে যে বিষয়গুলো ছিল। আমরা কি করেছি আজকে, উৎপাদনশীলতা কি সেটা জেনেছি, উৎপাদনশীলতা কাকে বলে, মনে আছে উৎপাদনশীলতা কি? উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত যে উপাদান তার অনুপাত হলো উৎপাদনশীলতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন পরিচালনা করার জন্য এবং উৎপাদন কাজে যা যা ব্যবহার করা হয়, যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলোর অনুপাতকে উৎপাদনশীলতা বলে। অর্থাৎ উৎপাদনশীলতার সূত্র হচ্ছে ইনপুট ডিভাইডেড আউটপুট। এটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা এখানে 5 প্রকার দিয়েছি, 6 প্রকার। শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। তো শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদন একক ডিভাইডেড শ্রম ঘন্টা অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্য ভাগ মোট শ্রম ব্যয়ের পরিমাণ।
এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের একক ভাগ যন্ত্র সময় অথবা মোট উৎপাদনের মূল্য, মোট যন্ত্র বাবদ ব্যয়ের মূল্য। এটা হচ্ছে যন্ত্র উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য, মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। এটা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। আহ, এরপরে যাওয়া হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য বা মোট আয় মোট আয় ভাগ মোট মূলধনের পরিমাণ। এটা হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। আর হচ্ছে মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। আর হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত ব্যয় ভাগ রূপান্তর ব্যয়। এই হচ্ছে ৬টা উৎপাদনশীলতা। আশা করি বুঝতে পেরেছো এবং যে কর্মপত্রটা দিয়েছি সেটা চেষ্টা করবে করে দেখাতে আমাকে ইনবক্সে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।